নমস্কার, আজ এসেছি শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজ বানিয়েছি লোটে শাক। যারা শাক খেতে পছন্দ করো না তারা এই পদ্ধতিতে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো, দারুণ লাগবে কিন্তু। নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি। এটা আমি লোটে শাক নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি। এই শাকটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে দেব বড়ি। এটা হচ্ছে খেসারির ডালের বড়ি। এই বড়িটাকে কিন্তু একটু ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলু আর বেগুনটা, দিয়ে কিন্তু এটাকেও একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো শাকটা, লোটে শাক, যেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটাকে নাড়তে থাকবো। এবার শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে আর এটা অনেকটা কিন্তু ভাজাও হয়ে যাবে। এইভাবে শাক আর আলুগুলো ভাজা হয়ে গেলে আবারও প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো আদা। দিয়ে আদাটাকে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে সবজিটা দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা আমি খুব বেশি দেব না, অল্পই দেব। দিয়ে এটা আলুটাকে একটু আর বড়িগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম নিরামিষ একটা রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই পাশে